হ্যালো গাইস, আজ আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি চলেছি হাওড়ার বঙ্গেশ্বর মহাদেবের মন্দিরে। আমি যাচ্ছি শোভাবাজার ঘাট থেকে লঞ্চে করে বাঁধাঘাট, সেখান থেকে হেঁটে যাবো সেই মন্দিরে। তবে আপনারা চাইলে ধর্মতলা বা হাওড়ার যে কোনো জায়গা থেকে বাসে করেও এখানে আসতে পারেন। এই মন্দিরে আপনারা 51 ফুটের বিশাল শিব মূর্তি সহ 12 জ্যোতির্লিঙ্গ একসঙ্গে এখানে দেখতে পাবেন। লঞ্চ ভাড়া মাথা পিছু 8 টাকা। এখন আমি দাঁড়িয়ে আছি বঙ্গেশ্বর মহাদেবের মন্দিরের সামনে, যার পুরো নাম সেট বংশীধর জালান স্মৃতি মন্দির। এই মন্দিরের বাঁদিকে 5 থেকে 10 মিনিট হাঁটলেই পড়বে বাঁধাঘাট, আর ডান দিক দিয়ে হাঁটলে পড়বে হাওড়া স্টেশন, যার দূরত্ব এখান থেকে 2 কিলোমিটার। শর্টে সবাই এই মন্দিরকে নয়া মন্দির বা নতুন মন্দির বলেই চেনে। এখানে ভেতরে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে। এই মন্দির খোলা থাকে সকাল 9:30 থেকে দুপুর 12টা অবধি, এবং তারপর বিকেল 4টে থেকে রাত্রি 8:30 অবধি। সুন্দর সজ্জিত একটা বাগান, তার মাঝে আছে একটা ফোয়ারা, যেটা এখনো চালানো হয়নি, যদিও যত সম্ভব সেটা সন্ধ্যের দিকে চালানো হয়। এই মন্দিরটি উদ্বোধন হয় 1953 সালের 12ই জানুয়ারি মহাশিবরাত্রির দিন। উদ্বোধন করেন তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়। বাগানের পাশ দিয়ে হেঁটে চলে এলাম মূল মন্দিরের সামনে। এই মন্দিরের বাঁ দিকে, ডান দিকে, পিছন দিকে সব দিকেই অনেক ছোট ছোট মন্দির রয়েছে। এই ছোট মন্দিরগুলোর ঠিক পাশেই পুষ্করিত পদ্মের ওপর বিরাজমান মা গঙ্গা, আর উপরটা ঠিক বানানো হয়েছে কৈলাস পর্বতের মতো, যেখানে আছেন হরগৌরী বা শিব পার্বতী। এই মা গঙ্গার পাশ দিয়ে হেঁটে গেলেই আমরা দেখতে পাবো এখানকার অন্যতম আকর্ষণ কেন্দ্র দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, অর্থাৎ সারা ভারতবর্ষের বিভিন্ন শহরে যে 12টি জ্যোতির্লিঙ্গ বা 12টি শিব মন্দির রয়েছে, সেগুলোর অনুকরণেই এখানে বানানো হয়েছে এই মন্দিরগুলি। বলে রাখি, এই মন্দিরগুলোতে কিন্তু পুজো দেওয়া যায় না। এই মন্দিরগুলিকে শুধু বানানো হয়েছে দর্শনের জন্য। এরকম 12টি জ্যোতির্লিঙ্গ একসঙ্গে দেখার সুযোগ পুরো ভারতে অন্য কোথাও আছে বলে আমার তো মনে হয় না। এটা হলো ঝাড়খণ্ডের বৈদ্যনাথ ধাম।
এটা উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দির, যেখানে কিনা সবার ইচ্ছা থাকে জীবনে একবার যাওয়ার। এটা অন্ধ্রপ্রদেশের মল্লিকার্জুন মন্দির। এটা মধ্যপ্রদেশের মহাকালেশ্বর মন্দির। এটা গুজরাটের সোমনাথ মন্দির। এটা গুজরাটের নাগেশ্বর টেম্পল। এরপর আমরা চলে এসেছি এই মন্দিরের দ্বিতীয় আকর্ষণ, গঙ্গার ধারে অবস্থিত এই বিশাল শিব মূর্তি বাবা বঙ্গেশ্বর মহাদেব, উচ্চতায় 51 ফুট। এখানে মূল মন্দিরের দরজা এখন বন্ধ, তো এটি যখন খোলা হবে সেটি আপনাদের তার পরবর্তী পর্যায়ে দেখাবো। এই গর্ভগৃহের 4 কোণায় 4টি মন্দির আছে, যেমন একদম পাশেই ডান দিকে আছে খুব সুন্দর লক্ষ্মীনারায়ণের মন্দির। এই মন্দিরের মূল 3টি আকর্ষণের মধ্যে একটি হলো এখানে শিবলিঙ্গটি রূপ দিয়ে নির্মিত। মূল গর্ভগৃহের বাঁ দিকে আছে মাতা গৌরী ও গণেশ ঠাকুরের মন্দির। আর একদিকে আছে বৈষ্ণবদেবী মন্দির। তার ঠিক উল্টো দিকেই আছে বজরংবলীর মন্দির। জয় বজরংবলী। তারপরেই রয়েছে প্রভু রাম লক্ষ্মণ এবং সীতা মায়ের মন্দির। এর ঠিক পাশেই আছে রাধাকৃষ্ণের মন্দির। এর ঠিক পাশেই আছে খাটো শ্যাম বাবার মন্দির। আর তার ঠিক পাশেই রানী সতী দেবীর মন্দির। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমি এরকমই সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি।